ঠাকুররা না ইচ্ছে করে মনে হয় মাঝে মাঝে আমাদের দুঃখ কষ্ট দেয়, যাতে করে দিনে একবার হলেও অন্তত সেই কারণে আমরা তাদেরকে মনে করি। না হলে আমরা মানুষরা তো এতটাই স্বার্থপর যে সুখে থাকলে তাদের কথা ভুলেই যাই, শুধু দুঃখের বেলায় তাদের কাছে গিয়ে কাঁদি। আসলে আমার নিজেই মাঝে মাঝে এমন ভুল হয়, তার কারণেই এইসব কথাগুলো মনে হয় আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার ঠাকুর ঘরটা না খুব একটা বড় না, আর সেই তুলনায় আমার শিব ঠাকুরটা বেশ বড়। তো সেটাকে স্নান করাতে গেলে না আমাকে বাইরে নিয়ে আসতে হয়, যার কারণে অনেক দিন মাঝে মাঝে কেটে যায় আর আমার বার করাও হয় না আর স্নান করানোও হয় না। কিন্তু ঠাকুররা তো তাদের সেবা ঠিক তোমাদের থেকে নিয়েই নেবে, তো আমার জীবনেও হয়তো এমন কিছু দিয়ে দেয় মাঝে মাঝে যে আমার ঠিক তাদের কথা মনে করতেই হয়। বাজার থেকে মালা আনিনি, নিজেই একটু খেটে বানিয়ে নিলাম। প্রত্যেক দিনই ভাবি, মানে প্রত্যেক সোমবারই, যে আমি নিজেই মালা করে নেবো, আর সময় হয়ে ওঠে না। সময় হয়ে ওঠে না বলাটাও ভুল, সব কিছুই আমাদের লাইফে একটা এক্সকিউজ। কারণ আমাদের লাইফে সব কিছুর জন্যেই সময় আছে, যদি আমরা সেটা বার করতে চাই। দু ধরনের মালা করেছি, একটা ওই আকন্দ ফুলের আর একটা বেলপাতা আর অপরাজিতা ফুল দিয়ে করে নিয়েছি। আমার ওপরের ঠাকুরটা আগে করে নিয়েছি, তারপর মন্দিরে এলাম, দেখলাম এটাও কতদিন ধরে ঠাকুরমশাই হয়তো করেনি, একটু নোংরা হয়েছিল, তাই এই শিব ঠাকুরটাকেও পুজো করে নিলাম। বিয়ের আগে তো আমি শিবরাত্রিও করতাম না, বিয়ের পরও শিবরাত্রিটা তুলেছি, আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমি করার চেষ্টা করি।